হ্যালো, কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি আমি আপনাকে কোথায় এসে দিতে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ এক্সকিউজ মি, আপনি আবির? আমি আর খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন। এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে আমি নিজে আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আশা ধারা ছিল না। আপনি তো খুব মনের মানুষ, টাকা কোনো বিষয় না রাখেন। আপনার অনেক টাকা দেন। আমার না, আমার বাবার অনেক টাকা। আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। তো লাগবে না, 100 টাকা দিলাম না, আমি তো অটোতে করে আসছি, আমার তো চলে যাবে 20-40 টাকা, আর 60 টাকা এগুলো থাকবে যেটাতে আমি চাটা চাই। সমস্যা নেই। এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি? কিছুই করি না, বিদেশে যাওয়ার ট্রাই করি কিন্তু হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করার। কোথায় যাবেন বলুন? ওইটা না বলি। আচ্ছা, আপনার নামটা ছবি সেভ করে রেখেছি, কোন আসুন এন্ড ইউ ক্যান কল মি এনিটাইম। কি রে, তোমরা এজেন্সিতে যাওয়ার কথা? বিকালে কেন? এখন যা। মা এত বলতে করতেছে, রোজ অনেক বাজে, বিকালে যাই। নবাব সাহেব, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। এ দেখতে সর্বশান্ত করে আমার ঘাড়ি বসে খাচ্ছে। মা, আবার ফোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরকান্ত করবো। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। হলো আবির, এই ছবিগুলো একটু রাখেন, যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না, উনি খুবই উত্তেজিত, আপনি বুঝছেন? ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না, এটা একটা প্রসেসিং এর ব্যাপার। জি ভাই একটু আগান। ঠিক আছে, দেখতেছি তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিও। কিছু খেয়ে দিব ভাই, বুঝিনি। টাকা দিবা আর কি দিবা? আবার কিসের টাকা? বসে দিন পর যদি আপনি টাকা চান আমি টাকা কোথেকে দিব? কি নোয়াখালী বরিশাল যাচ্ছে, বিদেশে যাবো, আরো টাকা লাগবে। কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হবে। আপনাকে 1 টাকাও দিতে পারবো। আপনার আমি অনেক টাকা দিছি, এবং টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় তাহলে যাও, যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন। ব্যাস, 3 দিন নাও, সবকিছু নিয়ে যাও। ভাই প্লিজ আপনি আমি সরি। দেখি কি করা যায়। আবির খেতে আয়। অফিস থেকে কল করছিল আজকে, একটু সকাল সকাল যেতে পারছি। তো যাবি। ওই সব টাকা হলে তোমার কাছে। আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না। বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছে? না, নেশা। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সময় দিচ্ছেন, আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো, আপনি অঝোর বৃষ্টির মাঝে এখন সত্য? আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। সেটা সম্ভব না। চলুন। কেন, আর একটু থাকি না। সব কিছু স্থিতি স্থাপক সীমা আছে, অতিক্রম করে নিষেধ। এই যে নবাব চাচা, দয়া করে একটু খেতে নামেন। আপনার মতো বেকার তো আমি না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। নাকি খাওয়া নিয়ে বসে থাকবো সারাদিন? ভাইয়া মন খারাপ করিস না, খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। এটা আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল। জি বলেন। টাকা দিতে পারতেন? ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালাল খেতে দিচ্ছি বিদেশে। এটা কি বললেন? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাইরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। কোনো ঝামেলা করছে? ঝামেলা না, ও বিদেশ চলে গেছে। না, ভেতরে আসো। বিদেশে যাওয়ার জন্য দালাল রেট যা টাকা পয়সা ছিল সব দিয়েছে। কাজের কাজ তো কিছুই মানে, এগুলো নিয়ে বকাবাজি করছি। রাগ করে কয়েকদিন বাসায় আসেন। আন্টি আপনি চিন্তা করবেন না, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন, ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যেত? সমস্যা নেই। ওকে আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? পুরোটাই ছবি। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে, তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি। 60,000, 60,000 টাকা। এটা আপনি দেবেন? 1 সপ্তাহের মধ্যে ওকে পাঠানো যাবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো, আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে ম্যাডাম? হাজার টাকা বললাম হয়ে গেলে ভালো। ম্যাডাম, আপনি যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হয়? শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম খালাম্মা, আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। সত্যি? আবির ভিসা হয়ে গেছে, আমাদের দায়িত্ব। এই, তোর ভাইয়া ভিসা হয়ে গেছে। সত্যি? আপনি আমাকে বিশ্বাস করো তুমি।
বিশ্বাস তো করি। কেন? আমার কি মনে হয় আমি প্রথমে এমন কোনো ডিসিশন নেবো বা এমন কিছু করবো যেটা তোমাদের জন্য খারাপ হবে? কি বলিস বুঝি না। আমি বিদেশে যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সব কিছু করবো। ওখানে একটু বেশি কামাতাম, এখানে কম পাবো। কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না, এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি না। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছিল না। ছাড়। কি হয়েছে ভাইয়া, তুই যাবি না কেন? মা এত কষ্ট করে এত সব করলো, আর তুই এই সময় এসে বলতেছিস যে তুই যাবি না। ভাইয়া বল আমাকে কি হয়েছে? তোকে মায়ের কথা বলছিলাম না, হ্যাঁ কেন যেন ওই মেয়েটা মায়ে আটকে গেছে। হাই, এরকম আর্জেন্টলি কল। অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট, সব থেকে খুশি রিয়েলি? একটা গুড নিউজ আছে। আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়া আছে। তাই নাকি? আপনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, নেক্সট ডেতে কার্ডটা নিয়ে আসবো, ফ্যামিলি সব আসবেন। আপনি কি একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কংগ্রাচুলেশন। আমার যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। ওকে, সি ইউ সুন। না, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। তো হ্যালো মায়া, জি, আমি আবিরের মা। তোকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যেতে চায় না। আমার মনে হয় কারণটা তো তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি।